মাই ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 5:45, আর আমার তো প্রতিদিনের ডিউটি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘরে আসা। তো রান্নাঘরে দেখো এসেছি, আর এই ছেলের জন্য টিফিন বানাচ্ছি। এই যে স্পেশাল টিফিন আজকে বানালাম সকালবেলা সয়াবিন আলুর তরকারি আর ভাত। তো এটা দিয়ে ছেলেকে টিফিন বানিয়ে দিলাম। তো ছেলে দেখো ওদিকে রেডি হচ্ছে। আর এই যে এখন আমি লাউটা কাটবো। তো আজকে লাউ রান্না হবে। আর কি বলো তো, কালকে এই লাউটা আমি কিনেছি 10 টাকা দিয়ে। তো বাড়িতে সবজিওয়ালা এসেছে, তো সেখান থেকে আমি এই লাউটা নিয়েছি। তো ছোট লাউটা, তো আমাদের হয়ে যাবে। তো লাউটা কেটে দেখলাম লাউটা এমনিতেই ভালো আছে, কিন্তু কি হয়েছে বলো তো, একটু বীজ হয়েছে। তো আমরা যতই বাজার থেকে সবজি কিনে আনি না কেন, বাড়িতে কিন্তু আমাদের টুকটাক সবজি কিনতেই হয়। তো সেরকমই বাড়িতে আমি মাঝে মাঝে টুকটাক সবজি কিনে নিই। তো ছেলে দেখো রেডি হয়ে গেছে, ওকে আমি টিফিন দিয়ে দিলাম। আর একটু ঠান্ডা পড়েছে, এখন দেখো ছেলে ব্লেজার পরেছে। তো ব্লেজার পরে এখন এই যে স্কুলে যাচ্ছে সকালবেলা। তো আমি একটু বাইরে বেরোলাম, তারপরে দেখো আবার চলে আসলাম সেই রান্নাঘরের ডিউটিতে। তো আমার সকালবেলাটা রান্নাঘরেই কিন্তু 1-1.5 ঘন্টা কেটে যায়। তো রান্নাঘরের ডিউটিটা শেষ করে তারপরে আমি বাকি কাজগুলো করি, কারণ রান্নাঘরের ডিউটিটা হলো আমার মেন ডিউটি। কারণ আমার তো রান্না করে দেওয়ার কেউ নেই যে আমি পরে করব বা পরে কেউ করবে, সেই জন্য আমি রান্নাটা সেরেই ফেলি। তো আজকে হবে লাউ দিয়ে মাছ রান্না, মানে মাছের মাথা দিয়ে লাউ হবে। তো মাছের মাথা দেখো অনেকটা আছে। তো মাছের মাথাগুলো আমি হলুদ লবণ মেখে নিলাম, নিয়ে এখন ভালো করে ভেজে নেব। আর এই লাউ দিয়ে হবে মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে লাউ খেতে কিন্তু ভালোই লাগে। তো এবছরে মাছের মাথা দিয়ে লাউ আমাদের কমই হয়েছে। তো লাউটাও আমার দিয়ে কাটা হয়ে গেছে, আর লাউ কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর লাউটা খুব সুন্দর গলেছে। তো লাউ দিয়ে মাছের মাথা, আর এদিকে দেখো মূলো শাকও নিয়েছি। তো সকালবেলা না আজকে ঠান্ডা লেগেছিল, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে, আর দেখবে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু ঠান্ডা লাগে আর ভালোও লাগে না। তো সেই জন্যে এই যে হাউস কোটটা পরে নিয়েছি, তো এটা পরেই রান্না করতেছি। আর এদিকে লাউ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মূলো শাক করতেছি। তো লাউয়ের মধ্যে একটু কিন্তু ধনে শাক দিতেই হয়, আর ধনে শাক না দিলে কিন্তু লাউ ভালো লাগে না, যতই মাছের মাথা দিয়ে করো আর যাই করো। আর এখন ধনে শাক এত ভালো লাগে কি বলবো, সব কিছুতেই আমি ধনে পাতা ব্যবহার করি। তারপরে দেখো আজকে করলাম স্পেশাল ডাল, মুগ ডাল দিয়ে মাছের মাথা, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে এই যে মুগ ডাল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর মূলো শাক। তো কালকে কিন্তু আমি মূলো শাক আর লাউ নিয়েছি একসঙ্গে, 10 টাকার শাক নিয়েছি আর 10 টাকার লাউ নিয়েছি। তো ভালোই হলো আজকে সবজিটা। তো মাঝে মাঝে এরকম করে 10-20 টাকার সবজি নিলেও কিন্তু দিন চলে যায়। তো ভাবলাম যে আজকে কি রান্না করব, আর আমার তো আগের দিনে ভাবতে হয় যে পরের দিন কি রান্না করব। সেই জন্য সবজিটা সকাল সকাল রেডি করে রাখতে হয়, কারণ সকালবেলা বাজার নিয়ে এসে তো আমাদের রান্না হয় না, আমাদের তো রান্না হয় সকালবেলা। সেই জন্য আগের দিনে কিন্তু আমাদের সবজিটা ভেবে একদম রেডি করে রাখতে হয়, আর সকালবেলা ঘুম থেকে উঠে শুধু রান্না। তো সকাল সকাল দেখো রান্না টান্না শেষ হয়ে গেল। আজকে সকালবেলায় রান্নাবাড়ি ঝামেলা শেষ করলাম, সব রান্না হয়ে গেছে। এখন গ্যাসটা এই যে মুছে পরিষ্কার করলাম। তারপরে আজকে এই যে ফ্রিজটা পরিষ্কার করতেছি। তো অনেক কয়েকদিন হলো ফ্রিজটা পরিষ্কার করা হয় না। আর কি বলো তো, যত্ন করলেই রত্ন মেলে। সত্যি কথা, কিন্তু যত্ন করলে কিন্তু রত্ন মেলে, এটা কিন্তু ঠিক কথা। কারণ তোমরা দেখবে যে জিনিসটা যত্ন করবে সেই জিনিসটা কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে। আর যত্ন না করলে যতই বেশি দামি জিনিস কেনো না কেন, সেটা কিন্তু ভালো থাকবে না। তো সেরকমই সব কিছু, জামা কাপড় বলো, মানুষ বলো, যে কোনো জিনিসে বলো, যত্ন করলে কিন্তু একদম রত্নের মতো চকচক করে থাকে। তো এই যে দেখো আমার ফ্রিজটা কতদিন হয়ে গেল, কিন্তু ফ্রিজটা আমার খুবই ভালো আছে, কারণ যত্ন করি। আর এখন পর্যন্ত ভগবানের দয়ায় আর আশীর্বাদে ফ্রিজটা এখনও ভালো আছে। আর কি বলতো, অনেকে কি করে ফ্রিজটা বন্ধ করে রেখে দেয়। তো ফ্রিজ বন্ধ করে রেখে দিলে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যায়। তো ফ্রিজ যত খোলা থাকবে, মানে অন থাকবে সবসময়, ফ্রিজ ততই ভালো থাকবে। আর আমাদের ফ্রিজ কিন্তু কোনোদিনও বন্ধ থাকে না। শুধু যখন বেশি বৃষ্টি হয়, ধরো বিদ্যুৎ চমকায়, তখন একটু কিছুক্ষণের জন্য খুলে রেখে দিই। তারপরে কিন্তু সারা বছরই আমাদের ফ্রিজ একদম অনই থাকে। আর অন থাকে বলেই কিন্তু ফ্রিজটা আজকে ভালো আছে। আর কি বলতো, ইলেকট্রনিক জিনিস যত ব্যবহার করবে ততই কিন্তু ভালো থাকবে। ইলেকট্রনিক জিনিস যদি বন্ধ করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
তো যে কোনো জিনিস ব্যবহার করলেই ভালো থাকে। আমরা অনেক সময় ভাবি যে ব্যবহার করলে হয়তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তো ব্যবহার করলে কোনো জিনিসই নষ্ট হয় না, কারণ ব্যবহার করলেই জিনিসটা ভালো থাকে আর যত্নও থাকে। তো সেই জন্যে যে কোনো জিনিস বলবো ব্যবহার করো, আর ব্যবহার করার পরে সেই জিনিসটাকে যত্ন করো, তাহলেই কিন্তু ওই যে বললাম রত্নের মতো চকচক করবে। তো বন্ধুরা, শুধু জিনিস না, মানুষের সম্পর্কগুলোকেও কিন্তু যত্ন করলে ভালো থাকে, একদম রত্নের মতো চকচক করে। তো যে কোনো সম্পর্ক যদি যত্ন করা যায়, তো শুধু একজনের দায়িত্ব না যত্ন করা, সবার দায়িত্ব। তো সবাই যদি সম্পর্কগুলোকে যত্ন করে আগলে রাখে, তাহলে কিন্তু সম্পর্কগুলো আর ঘুণ ধরে না, সম্পর্কগুলো কিন্তু রত্নের মতো চকচক করে। সেই জন্য সবার দায়িত্ব সম্পর্কগুলোকে যত্ন করে টিকিয়ে রাখা। তো রান্নাঘর থেকে বেরিয়ে স্নান করলাম, আর আমাদের কিন্তু সকালবেলাই সবার স্নান হয়। আমরা দুজনে কিন্তু সকালবেলায় স্নান করি, আর স্নান করে পুজোটা কিন্তু দিয়ে দিই। তো পুজো দিতে চলে আসলাম। আর কি বলতো, বরমশাই কিন্তু ওদিকে সব কিছু রেডি করে রেখেছে, বাসন ধুয়ে মেজে ফুল তুলে সব কিছু রেডি করে রেখেছে। আর আমি কিন্তু স্নান করে এসে এই যে পুজোটা সেরে নিলাম। তো অনেকটা কাজ এগিয়ে গেল। তারপরে দেখো একটু রেস্ট করে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখন বাড়িতে ফাঁকা, কেউ নেই। তো এই সময় আমার কিন্তু কাজের সময়, আর একা একা থাকি, বাড়িতে কিন্তু সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর যখনই দেখবে বাড়িতে লোকজন থাকবে, তখনই কিন্তু কোনো কাজই হবে না। তো এখন এই যে চিমনিটা আমি পরিষ্কার করতেছি। তো অনেক দিন হয়ে গেল চিমনিটা পরিষ্কার করা হচ্ছে না, মানে চিমনি সার্ভিসিং করার পরেও কিন্তু আমি একবার দুবার চিমনিটা পরিষ্কার করি। তো এবার এখনও করা হয়নি, বেশি নোংরা হয়নি, তবুও চিমনিটা আজকে পরিষ্কার করতে ধরলাম। আর কি বলতো, চিমনিটা তো সবসময় রান্নার গ্যাসের উপরেই থাকে। তো চিমনির নিচে কিন্তু আমাদের রান্না করতে হয়, তো সেই জন্য চিমনিটা সবসময় পরিষ্কার রাখতে হয়। কারণ চিমনির গায়ে পোকামাকড় লেগে থাকলে বা নোংরা থাকলে অনেক সময় আমরা হয়তো খাবার বানালাম, সেখানে হয়তো নোংরাটা পড়লো। তো সেই জন্যে চিমনিটা সবসময় পরিষ্কার রাখতে হয়। আর এমনিতেও বেশি চিমনিটা নোংরা হয়নি, আর আমি কিন্তু অল্প নোংরাতেই পরিষ্কার করি। আর আজকে দেখো তেলগুলো ফেললাম না, বেশি তেল জমেনি, অল্প তেল আছে আর কি, সেই জন্য আর বেশি সেটা আর কি খুললাম না, এমনিই পরিষ্কার করলাম, মুছে দিলাম তেলগুলো। তো এখন এই যে রান্নাঘরটা ভালো করে ঝাড়বো। তো জিনিসপত্রগুলো দেখো সরিয়ে নিচ্ছি, এই যে বয়ামগুলো বার করে নিচ্ছি, ড্রামগুলো। আর জানো তো, রান্নাঘরে এত জিনিস রাখতে হয়, যতই জিনিস রাখো তবু মনে হচ্ছে আরও জিনিস লাগে, কম পড়ে যায়। তো আমার রান্নাঘরে কিন্তু দেখো অনেক জিনিস আছে মোটামুটি, তবু মনে হচ্ছে কত কিছু রাখার জায়গা পাইনি। ওই যে ড্রামগুলো দেখছো, ওর ভিতরে কিন্তু অনেক জিনিস রাখা আছে। তো আজকে সেই জন্য ড্রামগুলো একদম সরিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতেছি। চিমনিটাও মোছা হয়ে গেল, তো ড্রামগুলো সরিয়ে ভিতরে না অনেক মাকড়সার ঝুল হয়েছে, সেগুলো ঝাড়লাম। ঝেড়ে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দেখো মুছে দিচ্ছি। আর সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার অর্ধেক করেছি, আর ঘরটা মোছা হয়নি। তো সকালবেলা আমি রান্নাঘর পরিষ্কার করিনি এই জন্য যে ঘরগুলো যখন আমি মুছে দিই, তখন কিন্তু একবারই সব ঘর আমি মুছে দিই। তো সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কিন্তু ঠিকই কথা, সংসার সুখের হয় রমণীর গুণে। অনেকেই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আমিও মানি সংসারটা সুখের হয় রমণীর গুণে। কিন্তু এর মধ্যেও একটা কথা আছে, সংসারে শুধু রমণীর গুণ থাকলে হবে না, রমণীর সাথে সাথে রমণীর সাথে সাথে কিন্তু হাজব্যান্ডেরও গুণ থাকা দরকার। শুধু রমণীর গুণ থাকলেই কিন্তু সংসার সুখী হবে না, দুজনের মধ্যে কিন্তু গুণ থাকা দরকার, তাহলেই কিন্তু সংসারটা সুখের হবে। আর একজনের মধ্যে গুণ আছে আর একজনের মধ্যে গুণ নেই, তাহলে কিন্তু সংসার কোনোদিনই সুখের হবে না। হ্যাঁ, রমণীর একটু বেশি গুণ থাকা দরকার, যেহেতু রমণীরাই সংসারটা চালায় বা সংসারটা ধরে রাখে। সংসার সুখের হয় রমণীর গুণে নাকি মোটা ইনকামে? তো সংসার যেমন সুখের হয় রমণীর গুণে, তেমনি কিন্তু কর্তামশাইয়েরও মোটা ইনকাম করতে হবে। আর সংসার দুজনের গুণেই কিন্তু একটা পরিপূর্ণ সংসার গড়ে ওঠে। তো সংসার সুখী শুধু রমণীর গুণ থাকলে হবে না, তার সাথে আমার মনে হয় মোটা ইনকামও দরকার। কারণ ইনকাম না থাকলে প্রত্যেকটা সংসারে দেখবে অশান্তি লেগেই থাকে। কারণ যখন দেখবে সংসারের মধ্যে অভাব অনটন বেশি হয়, তখন কিন্তু সংসারের মধ্যে অশান্তি এমনিই চলে আসে। তো সংসারে থাকতে গেলে কিন্তু ইনকামও করতে হবে, আবার এদিকে কিন্তু রমণীর গুণ থাকতেও হবে। তো বন্ধুরা, রাত্রিবেলা দেখো এখন ডিনার বানাচ্ছি, আর আজকে রাতের স্পেশাল খাবার হলো খিচুড়ি।
তো আজকে দেখো খিচুড়ির মধ্যে অনেকগুলো সয়াবিন দিয়েছি আর পাতলা পাতলা করে মুসুর ডাল দিয়ে খিচুড়ি করতেছি। আর সাথে হলো বেগুনি, গরম গরম মচমচে বেগুনি। তো শীতের দিনে কার না ভালো লাগে এই গরম গরম খিচুড়ি খেতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো আর একটা সুন্দর করে কমেন্ট করো। আর যারা আমার এখনও বন্ধু হওনি তারা বন্ধু হয়ে পাশে থেকো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সুন্দর করে লাইক করবে। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আজকের মতো গুড নাইট।